আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চমৎকার একটা জায়গায় ঘুরতে এসেছি। ঢুকতে টিকিটের খরচ হয়েছে আমার প্রায় ৳২,৫০০ থেকে একটু বেশি। একাই সময় নিয়ে ঘুরেছি। একা অনেকটা সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো জায়গাটা দেখেছি এবং অনেকগুলো ভিডিও আপনাদের জন্য রেডি করেছি। দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার, এটা চিড়িয়াখানার মতো। অসংখ্য বাচ্চারা স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি লেভেল থেকে এবং অনেক বয়োবৃদ্ধরাও এখানে আসেন ঐতিহ্যের স্বাদ নিতে। এখানে আসেন ইতিহাসকে পর্যবেক্ষণ করতে। এখানে অনেক ঐতিহাসিক বিষয় রয়েছে চিড়িয়াখানার মতো। বাচ্চাদের খেলাধুলার জন্য একটা বিশাল এরিয়া রয়েছে তাদের জন্য চিড়িয়াখানা, রয়েছে একটু বড় বাচ্চাদের জন্য ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন, বয়োবৃদ্ধদের জন্য আলাদা ব্যবস্থা এবং পুরনো ঘরবাড়ি, তাদের আসবাবপত্র কেমন হয়ে থাকে, রয়েছে চিড়িয়াখানা এবং তাদের পোষা প্রাণীর সমুন্নত ব্যবস্থা। হ্যাঁ, আর বিশাল এরিয়া জুড়ে অসম্ভব সৌন্দর্য। বাড়িগুলো দেখতে পাচ্ছেন পুরনো দিনের বাড়ি, ঐতিহ্য বহন করে, তাই বিভিন্ন জায়গায় ওরা এটাকে সুসজ্জিত করে রেখেছে। এটাও দেখার একটা অংশ এবং বাড়িঘরের ভেতরে কী আছে সেই সবও আমি ছবি তুলেছি। বেশ অনেকগুলো ভিডিও হয়েছে, কারণ আমি ছিলাম প্রায় ৪-৫ ঘন্টা, আর এত লম্বা সময় ধরে আমি শুধু নিজে উপভোগ করিনি বিষয়গুলো, আপনাদের জন্য প্রচুর ছবি তুলেছি। চমৎকার আকাশটা ঘন নীল সুইডেনে, কিন্তু এখন মেঘলা বলে খুব একটা আসল রং দেখা যাচ্ছে না। এই যে দেখেন ঘাসফুলের মতো ফুটে আছে, এই প্রাকৃতিক সৌন্দর্য আমার অসম্ভব ভাল লাগে। আর সামার চলে আসছে, সামার আস্তে আস্তে দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে একদম সবুজ হয়ে থাকবে এই পুরো এলাকা। তো সামার আসলে মানুষ অনেক বেশি এনজয় করে নেচারকে, আর সামার আসার আগেও মানুষ ঘরে বসে থাকে না, তারা কিন্তু প্রচুর ঘোরাঘুরি করে। আমার ভিডিওতে সামান্য ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, আমার একটা আঙ্গুল হয়তো দেখা যাচ্ছে, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি পুরো এলাকা, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এটি ধারাবাহিকতা চলবে কয়েকটা ভিডিওতে। ওদের ঘর বাড়ির স্ট্রাকচার একটু আলাদা আলাদা করে ওরা দেখাবার চেষ্টা করেছে এই জায়গাটিতে। কলেজের বাচ্চারা যখন আসে তখন তাদের টেস্ট থাকে ভিন্ন, তারা ইতিহাসের একটা সাইড দেখে। ছোট্ট বাচ্চারা অন্য কিছু এনজয় করে, আবার একটু বয়োবৃদ্ধ যারা, তারা দেখে ইতিহাস, ঐতিহ্য, অনেক পুরোনো দিনের ঘরবাড়ি, মানুষের সংসার কেমন ছিল। এখানে সুভিনিরের একটা দোকান আছে, যদি কেউ কিছু কিনতে চায় এখান থেকে কিনতে পারে। আমি একটু ঢু মেরে আপনাদের দেখাবার চেষ্টা করেছি। আশা করছি আমার সাথে থাকলে এই পুরো ভিডিওটা আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন যে সুইডিশ মানুষগুলো কত বেশি যত্নশীল, কত বেশি আধুনিক তারা মনের দিক থেকে, কিন্তু বাইরে থেকে একদম সিম্পল, একদম শোরগোলহীন, ঠান্ডা মেজাজের, অনেক কাম অ্যান্ড কুল, কিন্তু ভেতরে ভীষণ স্মার্ট, ভীষণ কর্মমুখী, সচেতন একজন মানুষ, যিনি নিজেকে যত্নে রাখেন এবং পাশের মানুষটিকে কিছুতেই বিরক্ত করেন না। পাহাড়টা কত সুন্দর করে তারা যত্ন করে রেখেছে এবং পাহাড়ের উপরে মূল আকর্ষণ। পাহাড়ে উঠবার অনেকগুলো রাস্তা রয়েছে, লিফট এবং অন্যান্য সিঁড়ি ভেঙে ওঠা যায় অনেক উপরে। তো ওরা খুব হেঁটে হেঁটে সব দেখতে পছন্দ করে, এটার মাধ্যমে এক্সারসাইজ হয়। ওরা শরীরের ভীষণ যত্ন নেয়, ভালো লাইফস্টাইলের জন্য খুব হেলদি ফুড এবং হাঁটা, এক্সারসাইজ করা ওরা খুব পছন্দ করে এবং ওদের লংজিবিলিটি কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি। চারদিকে লোকজন আছে, লোকের উপরে ক্যামেরা একটু কম ধরা হয়েছে। ন্যাচারের ছবিগুলো তুলতে বেশি ভালো লাগছে। এই জায়গাটি একটা সমুদ্রের পাড়ে, দূরে সমুদ্র দেখতে পাচ্ছেন আপনারা। তো যখন আমি পাহাড়ের একদম উপরে উঠে যাই তখন সমুদ্র খুব কাছে মনে হয় এবং উপর থেকে ছবিগুলো খুব সুন্দর ছিল। আমি জানি না এই ভিডিওতে তা পরিলক্ষিত হবে কিনা, কিন্তু পরবর্তী ভিডিওতে এগুলো অবশ্যই দেখবেন। সুইডেনের জায়গায় জায়গায় পানির সমারোহ, এবং যেখানে পানি থাকে সেই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রাণহীন মনে হচ্ছে গাছপালাগুলো, কিছুদিনের মধ্যেই কিন্তু পাতা গজিয়ে এগুলো প্রাণ ফিরে পাবে এবং দেখতে ঘন সবুজ মনে হবে। দূরের জিনিসগুলো যেভাবে আমরা দেখতে পাচ্ছি তখন এত সহজ থাকবে না। সবুজ পাতার দেয়ালে ঘিরে থাকবে পুরোটা এলাকা।
হাঁটতে খুবই ভালো লাগে। কতক্ষণ হেঁটেছি জানি না। ঘড়ির সময় দেখে মনে হয়েছে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। পুরো একটা দিনই চলে গেছে। কিন্তু ভীষণ ভালো ছিলাম, কোনো ক্লান্তি ছিল না। দেখতে খুব ভালো লেগেছে। দেখেছেন সুইডিশদের পুরনো বাড়িগুলো? এই যে এরকম। ওরা এখানে কিছু পশু পালন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দূর থেকে এবং কাছ থেকে দুইভাবেই ছবি তোলার চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাবার জন্য। বারবার ঘুরে ফিরে ন্যাচারাল ভিউটাই আমার ছবিতে বেশি দেখা যায়, কারণ আমি ভীষণভাবে সবুজ ও প্রকৃতির প্রেমে পড়ে থাকি সারাক্ষণ।